না, মসজিদে ঢুকার সময় ডান পাও দিয়ে ঢুকো, বাড়াইবার সময় পাও দিয়ে ঢুকো। এর ভিতরেও এখানে যে ডাইন পাও দিয়ে আমাদের পাও দিয়ে বাড়ানোর মাঝে রহস্য আছে। সুবহানাল্লাহ। রহস্য জানি কিনা বৈজ্ঞানিক বলতে বার করছে যে ডাইন পাও দিয়ে সেটা আপনার করে আমাদের পাও দিয়ে সেটা বার করা ওটা তালাশ করে আবার হচ্ছে বিজ্ঞানী বলতে বার করছে যে সময় মানুষ ডাইন পাও দিয়ে মসজিদে ঢুকে তখন ডাইনের উপরে একটা কিটা থাকে, বল থাকে, সামনে দিকে একটা কথা বলে বল থাকে বললেন না, তখন যে বান্দা ঢোকার সময় মারা যায় আর ডাইন পাও উপর করে যায়, মরার সময় মসজিদে ঢুকে পড়ে। সুবহানাল্লাহ। কথা বললেন আমরা দোয়া করি জানি যে আল্লাহ আমাদের মসজিদের ভিতরে মরণ দিও, সাজদা অবস্থা মরণ দিও, ওই জানি দোয়া করি জানি। তারা ভাবছে যে সময় মানুষ ডান পাও দিয়ে বল করিয়া মসজিদে ঢুকে যদি ওই সময় মারা যায় মসজিদের ভিতরে পড়বে। সুবহানাল্লাহ। যে সময় বাড়ানোর সময় যে সময় বাউ বাউ দিয়ে বাড়ায়, যদি বাউ বাউ দিয়ে বাড়ানোর সময় মারা যায় এরপরে পিছনে পড়বে। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে পড়বে, সামনে পড়বে না, বাউ বাউ দিয়ে বল মারলে পিছনে যায়। তখন আমরা দোয়া করি ও অবশ্য কারণে যে বাউ বাউ ডান বাউ দিয়ে আমাইলে বাউ বাউ বাড়াইলে ডান বাউ দিয়ে আমাইলে বান্দা যদি মারা যায় ওষুধ মারা যায় ভিতরে পড়বো, বাউ বাউ দিয়ে বাড়াইলে যদি বান্দা ওষুধ মারা যায় তাও ভিতরে পড়বো। সুবহানাল্লাহ। তারপর ডান বাউ দিয়ে আমাইলাম বাউ বাউ দিয়ে বাড়াইবেন না, হ্যাঁ, এরপরে বাথরুমে আমাইলে বাউ বাউ দিয়ে আমাকে ডান বাউ দিয়ে কথা বলে বাউ বাউ দিয়ে আমার বাথরুমে ডান বাউ দিয়ে বাড়াইলেন।